হর হর মহাদেব, শ্রীচক্রে সকলকে স্বাগত। তো শুরু করছি আজকে রিডিং। যদিও শুরু করার মতো মানসিক পরিস্থিতি আমার নেই রিডিং করার মতো। অনেকের পার্সোনাল রিডিং দেরি হচ্ছে, সেটাও বললাম। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো আশপাশের পরিস্থিতি, তো মন মানসিকতা সেই রকম নেই যে রিডিং করব বসে, মানে এনার্জিটা পজিটিভ করতেই পারছি না যে রিডিংয়ে মানে মনটা দেবো আর কি। আমারও মেয়ে আছে ঘরে, তো বুঝতেই পারছো। যাই হোক, ওকে চলো হাঁটাই, এই মুহূর্তের জন্য হাঁটাই। রিডিং করতে হবে তো আজকে দুটো ডেক ইউজ করছি। একটা হচ্ছে এইটা ডেক, এটা লাইট শেয়ার, আর এই ওশো থেকে দেখবো, ঠিক আছে? সো ফার্স্ট এটা থেকে দেখবো, তারপর ওটাতে। সো এই যে ডেকগুলো আমার রয়েছে, ট্যারো ডেক, আবারও বলছি আমার এটার যে মানে কি বলবো, ডেক রিভিউ তোমরা দেখতে পাবে। আমার কতগুলো ডেক আছে, সেই কার্ডগুলো কীরকম, ট্যারোগুলো কত ট্যারো আছে, কত রকমের ট্যারো আছে, তো এগুলো যদি দেখতে চাও নিচে ডেসক্রিপশন বক্সে আমার একটা চ্যানেল দেওয়া আছে, ঠিক আছে? অন্য একটা চ্যানেল, ওটার নাম হচ্ছে মাদার অফ প্যারট, ঠিক আছে? সো চ্যানেলটার লিঙ্ক নিচে পেয়ে যাবে। সো ওটা গিয়ে একবার দেখে আসতে পারো যদি এই ধরনের ভিডিও চাও, বা টুইন ফ্লেমের ওপর ভিডিও, টুইন ফ্লেম সোলমেট এই ধরনের ভিডিও থাকে ওখানে, হিলিংয়ের ওপর ভিডিও থাকে, ইনার ওয়ার্ক, স্টার সিড, মানে এই ধরনের যাবতীয় স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা আমি ওই ভিডিওতে করে থাকি। এছাড়াও যেগুলো আমার পার্সোনাল লাইফ টুকটাক দেখানো, সেটাও হয়। সো গিয়ে ভিজিট করো একবার। সো চলো আগে এই কার্ডটা বার করে নিই। আজকে নেব বিধাতার বার্তা, উপরওয়ালার বার্তা নেব। তো কি বলতে চাইছে তোমার জন্য, আগামীতে কি আসতে চলেছে, তো সেটা দেখবো। তো চলো ফার্স্ট কার্ড নিয়ে নিই। তার আগে বলে দিই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো যারা এখনো অবধি করোনি, এটা রিকোয়েস্ট রইল। আর যারা করে দিয়েছে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ইনস্টা আইডিটা ফলো করে নিতে পারো যদি পার্সোনাল রিডিং চাইছো, তো নিচে ডেসক্রিপশানে সেটা দেওয়া আছে। ওকে, অলরাইট, চলো রিডিংয়ে যাব। ফার্স্ট কার্ড নেব, বিধাতা কি বলতে চাইছে তোমার লাইফে কি আসতে চলেছে। আচ্ছা এটাই নেই। ও ওয়াও, প্রথম কার্ডে দেখো সাকসেস এর কার্ড, সাকসেস, ওয়াও। অ্যান্ড বটম অফ দ্য ডেক, খুশি হয়ে যাও ভাই, লাভার্স এসছে। ও ওয়াও, যদি দেখো যে প্রেম সম্পর্কে দেখছো, তো লাভার্স কি ইন্ডিকেট করে তোমরা জানো, এটা আনকন্ডিশনাল লাভ, যে ভালোবাসাটায় কোনো শর্ত থাকে না। কিন্তু যারা প্রেম বিষয় দেখছো না, আমি তাদের জন্য বলবো যে জীবনে না সম্পর্কগুলো, যে আমাদের আশেপাশের সম্পর্কগুলো থাকে না, এইগুলোর মধ্যে অনেক ক্ল্যারিটি আসছে, এইগুলোর মধ্যে অনেক কিছু পাল্টাচ্ছে পজিটিভলি। হয়তো তোমার আশেপাশের মানুষজনদের সাথে তোমার সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল, বা খারাপ হয়ে গেছিল, বা ভুল বোঝাবুঝি হতো খুবই, সেই জায়গাগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। সেই জায়গায় কিন্তু তুমি একটা সাকসেস এখানে পাচ্ছ। আর একটা জিনিস এখানে বলবো, কোনো আমি অনেকের ক্ষেত্রে ট্র্যাভেল, আমি বলবো ট্র্যাভেল আমি খুব দেখছি। সামনে পুজো আসছে, ঠিক আছে? সামনে পুজো আসছে, তোমরা সবাই জানো। আমি এই কার্ডটা দেখো, বাঘের ওপর একজন চেপে রয়েছে। সো আমার আম্বা, মানে মা আম্বে, মানে যেটা আর কি নবরাত্রি হয়, আমরা তো দুর্গা রূপে পুজো করি, নন বেঙ্গলিরা যেটা আম্বা রূপে পুজো করে মাকে, তো সেই রূপটা আমাকে এটা মনে করিয়ে দিচ্ছে কাইন্ড অফ, সেটাও কিন্তু শক্তির প্রতীক, ঠিক আছে? তো কোথাও কিন্তু সেই শক্তির জয়ও কিন্তু আমি দেখছি, মানে যেহেতু সাকসেসের কার্ড, তো তোমার কোথাও একটা ভেতরের শক্তি, ভেতরের স্ট্রেংথ কতটা, তুমি কতটা পারো, এটা হয়তো তুমি জানতে না, তো সেটা কোথাও একটা কিন্তু এবার বুঝতে পারছো।
ঠিক আছে? ওকে, আর নেব কার্ড। ওকে, চলো। ওয়াও, সেলিব্রেশন। এই কার্ডটা আমার ভীষণ প্রিয় একটা কার্ড। কোথাও একত্রিত হচ্ছ, কোথাও ওই যে বললাম না, একটা রিলেশনশিপ কোথাও একটা মানে কোথাও ঠিক হচ্ছে, একটা ভুল বোঝাবুঝিটা ভাঙছে, তো সেই জায়গা থেকে সবাই একসাথে হচ্ছো, একসাথে মিশছো, বসছো। আমি তোমাকে খুব সোশ্যালাইজ করতে দেখছি, যে জিনিসটা হয়তো তোমার একদমই ছিল না। আশপাশের লোকজন জানতোই না তুমি কথা বলতে পারো, আশপাশের লোকজন জানতোই না তুমি প্রতিবাদ করতে পারো, আশপাশের লোকজন জানতোই না তুমি কি চাও, তুমি ঠিক কেমন মানুষ। তো সেই জিনিসগুলো কোথাও কিন্তু সামনে আসছে। এই কার্ডটা আমাকে কিন্তু তোমাকে বলছে সোশ্যালাইজ হচ্ছ তুমি ভীষণভাবে, ঠিক আছে? আর সেটা শুধুমাত্র কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে বোঝায় না সোশ্যালাইজ হওয়া, ঠিক আছে? মানে অন্যভাবে ওই যে রিলেশনশিপগুলো ঠিক হচ্ছে না আশেপাশে, তো সেই জায়গা থেকেও কিন্তু এটা আসতে পারে। লাভ লাইফ দেখবো এবার, লাভ লাইফ দেখবো, লাভ লাইফে কি হচ্ছে। একটা কথা জানিয়ে দিই, যারা পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি না, পেড রিডিং। বাট যারা, দেখো এটা তো জেনারেল রিডিং হয় ইউটিউবে, তো সবার জন্য থাকে, তো সবার জন্য তো 100% মেলাটা পসিবল না, তার জন্য নিতে হবে পার্সোনাল রিডিং। আর সেই জন্য যদি কেউ তার নিজের সাথে অ্যাকুরেট হবে একদমই সেরকম রিডিং নিতে চাও, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে ওকে ওকে, সো এখানে কিন্তু আমি একটা আউটসাইডারের কার্ড দেখতে পাচ্ছ। আই থিঙ্ক আউটসাইডারের কার্ড আমাকে একটা জিনিস বলছে এখানে, কোনো যেহেতু লাভ লাইফে দেখলাম, কোনো সিচুয়েশান থেকে না বেরোতে চাইছো, কোনো মানুষের থেকে হতে পারে, কোনো সিচুয়েশান থেকে, কোনো রিলেশনশিপ থেকে, যে কোনো একটা জায়গা, যে জায়গা থেকে কিন্তু তুমি মুক্তি চাইছো। এবং আগের কিছু কার্ড তো আমাকে কিন্তু এরকম টাইপের কিছু একটা ইন্ডিকেট, মানে এদিকে আমাকে করাচ্ছে যে কিছু থেকে না তুমি বাইরে বেরোচ্ছ, এবং বাইরে বেরিয়ে মানে কোনো কিছুর মধ্যে থাকতে চাইছো না। একটা কিছু পার্টিকুলার জিনিস আছে যেটার মধ্যে তুমি আর ইনভলভ থাকতে চাইছো না। সেটা পার্টিকুলার, যেটা দেখো প্রেম সম্পর্কে বলছি ঠিকই, কিন্তু তুমি বুঝে নাও তোমার লাইফে কি কি দিয়ে রিলেট হচ্ছে এটা। কারণ তোমরা জানো এটা জেনারেল রিডিং হচ্ছে, সবার সাথে সবটা একেবারে 100% যাবে। প্রেম লাইফের জন্য বলছি বলে প্রেম লাইফেই হতে হবে এমন কিছু না, যে কোনো জায়গায় হতে পারে। বাট তুমি একটা পার্টিকুলার জিনিস, একটা পার্টিকুলার কিছু রিলেশনশিপ, কোনো মানুষের থেকে বা কোনো জায়গা থেকে, কিছু থেকে, একটা জব হতে পারে, ঠিক আছে? কিছু জিনিস থেকে যেটাতে ইনভলভ ছিলে, খুব মাখো ইনভলভ ছিলে, মানে খুব বেশিভাবে ইনভলভ ছিলে, সেই জায়গাটা কিন্তু থেকে তুমি আউট হচ্ছ, নিজেকে সরিয়ে নিচ্ছ বা নিজেকে গুটিয়ে নিচ্ছ কে। আর এটার জন্য কিন্তু তুমি খুব ফাইট করছো, কারণ এটা খুব সোজা না, এটা তোমার জন্য খুব একটা সোজা জিনিস না। ফাইটিংয়ের কার্ড এসছে, ঠিক আছে? এর জন্য কিন্তু তোমাকে অনেক লড়াই করতে হবে। এই ধরো যদি আমি ধরে নিই এটা কোনো রিলেশনশিপ, তো সেই রিলেশনশিপ থেকে যদি তুমি বেরোতে চাইছো, মুভ অন করতে চাইছো, তোমার যদি মনে হয়েছে যে এটা তোমার জন্য ঠিক না, যদি কখনো মনে হয়েছে এটা টক্সিক, বা কোনো জায়গা থেকে মনে হয়েছে যে এটার কোনো গতি নেই, এটা থেকে আমাকে বেরোতে হবে, তো সেই জায়গায় কিন্তু যদি তুমি সেটা থেকে বেরোতে চাইছো, সেটা এতটাও সোজা হবে না, এটা ফাইটিংয়ের কার্ড আমাকে বলে দিচ্ছে। ওকে, দেখো এখানে কর্মার কার্ড ফার্স্ট অফ অল এসছে, এটা আমি নেব। ফার্স্ট লাইফের কার্ড, তো কিছু কর্মা কিন্তু অ্যান্ড চেঞ্জ, দুটো কার্ড আমাকে যেটা বলছে সেটা হচ্ছে কারোর লাইফে ওকে সরো, প্রত্যেকটা কার্ড আমার মনে হচ্ছে যে স্ট্রেস। অলরাইট, এই কটা কার্ডই নেব আমি, এরপর 13 থেকে দেখব।
সো এই কার্ডগুলো দেখো, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট কার্ড যে ফার্স্ট লাইফ, এটা ফার্স্ট লাইফ মানে কি কর্মা, যে কর্মাটা আমরা করি সেটার ফলটা কিন্তু আমাদেরকেই ভুগতে হয়, ঠিক আছে? ব্যাপারটা এটাতে এটাতে জমা থাকে, এবং যখন আমরা 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 এগিয়ে যাচ্ছি, আমরা মনে করছি কাজটা এখানে আমরা ছেড়ে দিয়ে এগিয়ে গেলাম, কিন্তু কাজটা এখানে থাকছে, এবং আমরা যখন এখানে যাচ্ছি এটা মাথার ওপর টুপ টুপ করে সেই কর্মাটা পড়তে থাকে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। সো কারোর একটা কোনো একটা মানুষের কিন্তু সেই কর্মাটা সার্ভ হচ্ছে। এমন কেউ যে গিরগিটির মতো, দেখো গিরগিটি এখানে দেখতে পাচ্ছি, গিরগিটির মতো রং বদলেছিল, তার জীবনটা রং বদলাচ্ছে। ওকে, অ্যান্ড এই কার্ডটা চেঞ্জের কার্ড, যেটা আমাকে বলছে যে, এবং এই কর্মাটা ভুগে কারোর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কারণ এখানে আমি সরল কার্ড পাচ্ছি, কেউ কান্নাকাটি করছে, দেখো কার্ডটা ঠিক করে, কান্নাকাটি করছে, ভীষণ দুঃখী, ঠিক আছে? তো এই কার্ডটা আমাকে বলে দিচ্ছে যে কারোর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, এবং স্ট্রেস কার্ড আমাকে বলছে যে ভীষণ স্ট্রেস, ভীষণ চিন্তা কিন্তু তার এই মুহূর্তে রয়েছে, কারণ তার জীবন, ওই যে বললাম রং বদলে ফেলেছে, সে রং বদলেছিল তোমার কাছে, তার জীবন পুরো রং চেঞ্জ করে নিয়েছে। আমি রং চেঞ্জের গল্প পাচ্ছি এখানে, এবং এই কারণে দেখো এখানে চেঞ্জ বললাম, এটা এটা চেঞ্জ কার্ড, ঠিক আছে? চেঞ্জ মানে তার কথাটা মিলে গেল, রং বদলায়, তো বদলে গেছে, রং বদলাচ্ছে, এবং এই মানুষটারও কোথাও একটা নিজের মনের রংটা পরিবর্তন হচ্ছে, এবং সে সে নিজেকে মানে কি বলবো, আবিষ্কার করছে, নতুনভাবে আবিষ্কার করছে, এটা আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে। তোমার হয়তো সেই মনের মানুষটা যে তোমাকে প্রচুর প্রচুর কষ্ট দিয়েছে, যে তোমাকে আজকে যে তুমি সেই জায়গা থেকে বেরোতে চাইছো, সেই জায়গাতে বাধ্য করেছে তোমাকে, সো তার জীবনে কিন্তু আজকে রং বদলাচ্ছে গিরগিটির মতো। ওকে, নেক্সট ট্যারো থেকে যাই, ট্যারোতে দেখি কি আসছে, কি আসতে চলেছে। স্পিরিটস গাইডস হেল্প মি, 6 অফ পেন্টিকলস, অবশ্যই দেওয়া নেওয়ার খেলা, ওই যে বললাম কর্মা, যেটা দেবে তুমি সেটাই পাবে। এখন তুমি যেটা দিয়েছো এতদিন, যেটা কিন্তু ফেরত পাওনি, এবার তোমার পাবার পালা। এখন তুমি সেটা অ্যাকসেপ্ট করবে, এই যে হাত পেতে অ্যাকসেপ্ট করছে, এখানে অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, তোমার ওপর, কিন্তু তোমার কাছে আসছে ভাই, এর ফল আসছে, তুমি যেটা দিয়েছো তাকে। ওই যে বললাম যা যা আমরা দিয়েছি ওটা মাথার ওপর আছে, ওটা টুপটুপ করে পড়তে থাকে, তো তুমি যেটা ভালো করো সেটাও কিন্তু ওদের মাথার উপর টুপটুপ করে পড়তে থাকে। তো তুমি তার সাথে তাকে ভালোবেসেছো, নিঃস্বার্থ ভালোবেসেছো, তার জন্য অনেক হয়তো করেছো। আমি এখানে এখানে যে এনার্জিটা পাচ্ছি, যে হয়তো তুমি, আমি বলবো কিছু ভিউয়ার্স আমার আছে যারা ভীষণ অনেক বড় বড় স্যাক্রিফাইস করেছে এই মানুষটার জন্য, কিন্তু এই মানুষটা তার এক ফোঁটা দাম দেয়নি, বোঝেনি, বা বোঝবার চেষ্টা পর্যন্ত করেনি। এইবার বুঝবে, এবার বুঝবে, এবং তুমি যে স্যাক্রিফাইস করেছো, তুমি তার জন্য যা ছেড়েছো, তুমি তার জন্য যা হারিয়েছো, সেই সব কিছুটা তোমাকে কিন্তু ফেরাতে এবার আসবে। ওকে, দেখো কেউ ফিরছে কিন্তু অনেক দুঃখের বোঝা নিয়ে, অনেক, দেখো বোঝা দেখছো কতগুলো বস্তা, খালি হাতে কিন্তু আসছে না। এই এই এগুলো কিন্তু গিফটস আমি বলবো না, এগুলো হচ্ছে মনের ভারাক্রান্ত মনের বোঝা। এটা হেডিং দেবো আই থিঙ্ক আজকে, ইয়েস, আর এটা নিয়েই কিন্তু ও ব্যাক করছে। ওকে, চলো, এই মুহূর্তে কি অবস্থা, কি হয়েছে, কি এর সাথে কি, মানে কি হতে, বা যদি না হয়ে থাকে কি হতে চলেছে, এই যে কর্মা আমি দেখলাম, কি হতে চলেছে সেটা দেখবো। ওকে, 3 অফ সর্ডস, মন ভেঙে চুর, মন ফেটে রক্ত বেরোচ্ছে,
খুব 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 যন্ত্রণাদায়ক পরিস্থিতি। ধোকা হয়েছে, 7 অফ সর্টস, ধোকা হয়েছে, চিট বা যদি হয়ে না হয়ে থাকে এবার হবে। যে বললাম সে গিরগিটি রং বদলেছিল, এবার তার জীবনের ওই গিরগিটি, সেই গিরগিটি রং বদলাবে। ইয়েস, এই হাল হতে চলেছে তোমার সেই মানুষটার। আনন্দ পাওয়ার কথা নয় ভালোবাসার মানুষটা এরকম টাইপের কিছু হলে, বাট আমরা কখনোই চাই না আমাদের ভালোবাসার মানুষটা সেই কষ্টটা পাক যেটা আমরা পেয়ে এসেছি, এটা চাওয়া উচিত নয়। বাট সেই কর্মটা সার্ভ হলে তবে না সে বুঝবে যে তোমার সাথে সে কি করেছে, আর তখনই তো তার আসার পালা, তার ফেরার পালা। ওকে, চলো দেখে নি এবার কি ঘটতে চলেছে ওর সাথে। তোমরা তো দেখলে, খুবই জঘন্যতম জিনিস, খুবই মারাত্মক যন্ত্রণাদায়ক জিনিস। তো এবার কি করবে ও, কি করবে? দেখতে তো পেলাম তোমার সাথে কি কি হচ্ছে, এবার মিলিয়ে নি এই মানুষটা তোমার সাথে কি কি করবে। ও ওয়াও, এমপ্রেস। তো এমপ্রেস কিন্তু গ্রোথের কথা বলে, নিউ বার্থের কথা বলে। দেখো প্রেগনেন্ট লেডি, তো প্রেগনেন্ট লেডি কিন্তু কি বলে, নতুন একটা জন্ম হচ্ছে। তো ও কি করতে চলেছে দেখতে পেলে, তোমাদের রিলেশনশিপটা নতুন করে শুরু হয়েছে, মেবি তোমাদের একটা নতুন জন্ম হচ্ছে। ও ওয়াও, এটা কিন্তু ওর নেক্সট অ্যাকশন। প্রচুর ইমোশন রয়েছে এখানে, প্রচুর মেসেজ রয়েছে এখানে। ইন্টিমেসিও বলবো আমি, ভীষণভাবে তোমরা কাছে আসছো, এটাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, খুব কাছে পেতে চাইছে। দেখো 2 অফ কাপস, কি বললাম, খুব কাছে পেতে, ক্লোজ হতে চাইছে খুব, মানে চাইবে এর পরে। ওকে, অলরাইট, ওটা গান মনে পড়ছে। এটা মানে ওর যেটা করতে, মানে নেক্সট অ্যাকশন যেটা পেলাম, আরো কাছাকাছি, আরো কাছে এসো। সো এরকম এটা মানে কাছে যাওয়ার একটা গল্প আমি পাচ্ছি এখানে খুব। ওকে, নেক্সট কার্ড দেখবো আর কি আসছে মেসেজ। ওকে, এই কার্ডটা এলো। দেখো যেটা বলছিলাম যে এই অবস্থা হতে চলেছে, আমি বলবো এখন বর্তমানেও কিন্তু তার অবস্থায় 5 অফ কাপস, অর্থাৎ ভীষণ গিল্ট। 5 অফ কাপস হচ্ছে আফসোসের শেষ নেই, ঠিক আছে? কেউ ভীষণ আফসোস করতে চলেছে গো, কেউ গিল্টে ভুগছে, আর গিল্টের মতো খারাপ ইমোশন আমাদের হয় না, ঠিক আছে? ভীষণ ক্ষতিগ্রস্ত এর মন, ঠিক আছে? আর আমরা যখন কিছু ভুল কাজ করে ফেলি, আমাদের যখন যতক্ষণ না মনে হয় যে এটা ভুল করেছি আমি, ততক্ষণ কিছু হয় না। বাট যখন মনে হয় যে কি করে ফেললাম আমি, এটা করে আমি কত বড় ক্ষতি করে ফেললাম, তখন কিন্তু টনকটা আমাদের নড়ে। আর তখন যে মানে কিছু যে যখন করার থাকে না, ওই জিনিসটা শোধরানো যায় না তো পাস্টে গিয়ে, সেই যন্ত্রণার মতো যন্ত্রণা আর নেই। কোনো কিছু না, কাউকে হারানো, মানে ধরো লাভার্স ছেড়ে দিলে, ব্রেকআপ হলো, কষ্ট হবে, কিন্তু এই আফসোসের মতো কষ্ট কিন্তু আর কোনো কষ্টে নেই, ঠিক আছে? গিল্ট হচ্ছে সব থেকে বাজে ইমোশন। সো এই অবস্থাটা হতে চলেছে কারণ ও যে ভুলটা তোমার সাথে করেছে, তোমার সাথে করে চলে গেছিল, তখন একবারের জন্য তোমার ইমোশনের কথা, তোমার কি অবস্থা এসব ভেবেও দেখেনি। আর যখন ও ঠিক সেম পজিশানে পড়েছে না, বা পড়তে চলেছে, তখন ওর মনে পড়ছে যে আমি কি করে এসেছি এবং কেন, এবার আমার কি হবে। এই যে ও আসছে, আমি বললাম যে যা যা তুমি দিয়েছো তাদের পেতে চলেছো, যা আসছে দিতে, তুমি অ্যাকসেপ্ট করবে তো? এই প্রশ্নটা কিন্তু ওর মাথাতে ঘুরছে। 5 অফ সর্টস, মনের লড়াই, ভীষণভাবে দ্বন্দ্ব ভেতরে চলছে, কি হবে এরপর। ওকে,
তোমার জন্য অ্যাডভাইস নেবো এই মুহূর্তে কি করণীয় দেখা যাক। ওকে, 4 অফ সোর্স কিন্তু হিলিং এর কথা বলে, নিজেকে হিল করো আর নিজের প্রগ্রেস করো, ঠিক আছে, নিজেকে এগিয়ে নিয়ে যাও আরও, যাতে ও দূর থেকে দেখে জ্বলে আর এই আফসোসটা আরও বেড়ে যায়, আরও বেড়ে যায় যে কি করেছি আমি, কাকে হারিয়েছি। ভীষণভাবে পাচ্ছি তোমাদের অ্যাডভাইসে আমি। নিজেকে হিল করতে হবে আগে, কারণ মনটা ভাঙা বুঝতেই পারছি, সেই জায়গা থেকে হিল না হলে এই উন্নতিটা বা এই প্রগ্রেশনটা লাইফে সম্ভব না। তো আগে নিজেকে হিল করো, সেটা মেডিটেশন করে হোক, ব্যস্ত থেকে হোক, যেভাবে যে করতে চাও, এবং তারপর নিজের লাইফে প্রগ্রেশন আনো সব কিছু, সমস্ত দিক থেকে। আমি কাজের দিক থেকেই যে শুধু বলছি তা নয়, সমস্ত দিক থেকে, যে তোমার জ্যোতিতে মানে তোমার গা থেকে যে জ্যোতি বেরোবে তোমার, মানে সেইটা দেখে, মানে আমি সুন্দরের কথা বলছি না, কিন্তু এটা বোঝার চেষ্টা করো, তোমার কাজ দিয়ে, তোমার পাওয়ার স্ট্রেংথ দিয়ে যে জ্যোতিটা বেরোবে, সেটা দেখে ও হাতটা এরম করে কামড়াবে, চুলটা এরম করে ছিঁড়বে যে আমি কি করেছি। সো চলো আজকে এই অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে দেখুন, অনেক অনেক ভালোবাসা, অন্যরা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।